গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যেখানেই আছো ভালো আছো। আমি কলকাতা মহানগরীতে মোটামুটি আছি। আজকে হচ্ছে সেই দিনটা যার জন্য এসেছি। আগের বার যখন এসেছিলাম ঠিক এটাই বলেছিলাম, না হলে কলকাতায় আসার কোনো অজুহাতই আমার জীবনে নেই। আর এই রিজনটা না থাকলে হয়তো কোনো দিনই আসতাম না, কিন্তু এই রিজনটা যে জীবনে আসবে সেটাই একটা দুঃখজনক ঘটনা। কি বৃত্তান্ত কি না আবছা আবছা আমি তোমাদের সাথে শেয়ার করি। পুরোটা যখন পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে ভগবানের আশীর্বাদে, তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কালকে যে সিনেমাটা দেখলাম অভিমান, সেই সিনেমাটার অভিমান একরকম, আমার জীবনের ঘটনার অভিমানগুলো আরেক রকম। যদিও আমার অভিমান কারোর উপরেই নেই, কেননা মানে এই ঘটনাটা তো বেশ 3 বছর হয়ে গেল, তো ম্যাচিওরিটি একটু এসেছে এটাকে ডিল করার জন্যে। তো মানে আমি এটা বুঝতে শিখেছি যে মানুষ তোমার সাথে নেই তাকে নিয়ে দুঃখ অভিমান করে কোনো লাভ নেই, তাই না? যাকে যাচ্ছি আলিপুর কোর্ট, তার জন্যই সেজে নিয়েছি একেবারে উকিলের বেশে। মানে আমি পেশাগতভাবে উকিল, আর নিজের জন্য পেশাগতভাবেই এই কাজটা করতে হচ্ছে। তার জন্যই হয়তো প্রতিটি ছোট্ট পদক্ষেপে জিতছি। আমার মা এখনও সাজগুজু করছেন, আমার খালি চুলটুকু বাঁধা বাকি, কেননা অম্বাবচি তো শ্যাম্পু করতে পারিনি যবে থেকে এসছি। যেদিনকে এসছি তার আগের দিনই তো সন্ধ্যাবেলা অম্বাবচি লেগে গেছিলো, তো তার জন্যে অম্বাবচিটা ছাড়ুক। কালকে মনে হয় ছাড়বে না, কালকে সন্ধ্যাবেলা ছাড়বে। দেখি কালকে রাতে শ্যাম্পু করব। চুলটা পুরো তেল তেল হয়ে গেছে, 5 দিনের ওপর হয়ে গেছে না, তো এই ব্যাপার হচ্ছে। কিন্তু মায়ের আরামটা তো আগে। মা কত কষ্ট করছেন আমাদের সবার জন্যে, আর জীবনে যখনই যাই প্রবলেম হয় মায়ের কাছে গিয়ে আর্জি জানাই, তো এইটুকু কষ্ট তো ভোগ করতেই পারি আমি। তো চলো, এখন আমি আর ভাই রেডি হয়ে গেছি, চুলটা বাঁধি, তারপরে একসাথে 3জন বেরোবো। ও ম্যাডাম, রেডি? কোথায় যাবেন? ওরে বাবা, গলার স্বরটা কি আসতে আসতে কি তোমার যুদ্ধ করতে ভালো লাগে ম্যাডাম? ও বাবা, ঘড়ি টড়ি পরে একেবারে আমার মা সৈনিক রেডি। হ্যাঁ, সৈনিক কাঁধে নেবে ওই ব্যাগ, আর সৈনিকের সেনাপতি নেবে ওই ব্যাগ। তুমি সৈনিক না সেনাপতি? ও তুই সেনাপতি? ও আচ্ছা, সেনাপতি নেবে লেদারের ব্যাগ, আর সৈনিক আমি, সৈনিক নেবে ওই কাপড়ের ক্যানভাসের ব্যাগ। এখন ক্যাব বুক হচ্ছে, ক্যাব বুক হলে তারপরে যাব, ঠিক আছে? তাড়াতাড়ি গিয়ে তো কোনো কাজ নেই। আর এইদিকে আমি হাফ এখনো ঘুমে আছি। ভেকেশন মানেই কোথায় আরাম করব তা না, আর সৈনিককে দিয়ে লড়তে পাঠাচ্ছেন সেনাপতি। এতদিন জানতাম আমি সেনাপতি, এখন দেখছি আমার মা সেনাপতি। সর্বনাশ করেছে। কিন্তু সেনাপতির বুদ্ধিতে চললে একেবারে হাজত বসাচ্ছে, সৈনিকের বুদ্ধিতে চলতে হবে, তাহলেই যদি কিছু হয়। ও বাবা, সেনাপতির বুদ্ধিতেই সৈনিক যুদ্ধ করে? তা না, এই জন্যই আমি সবসময় বলি যে ঠাকুর যেন সবসময় বুদ্ধিটুকু সহায় রাখেন, বিপদে যেন সবসময় সাহস আর বুদ্ধি এইটুকু দিলেই বাকি রাস্তা আপনি আপ খুলে যাবে। চলো, সংগ্রামে বেরিয়ে পড়লাম। কিছু কিছু মানুষের জন্ম হয় সংগ্রাম করার জন্যে, আমিও সেই লিস্টিতে আছি। কিন্তু মাইথোলজিতে যেরকম আমরা শুনে থাকি, সূর্য কিন্তু শনির পিতৃদেব হলেও সূর্য শনি মুখোমুখি থাকলে মানুষের বড় বিপদ। কেননা শনিদেব কিন্তু সূর্যদেবের অনেক ডিসিশনকেই চ্যালেঞ্জ করতেন। আমারও কিন্তু অনেক রকম সেরকমই অবস্থা। আমি আমার বায়োলজিক্যাল ফাদারের বহু ডিসিশনই বহুবার চ্যালেঞ্জ করেছি। ছোটবেলা থেকেই বিদ্রোহী ছিলাম, তার উপরে অন্যায়ের সাথে আমি কোনোদিনও আপোষ করিনি। হ্যাঁ, অনেক লোক আমাকে ঠকিয়েছেন, বিদ্রোহ করিনি তা বলবো না। যখন বুঝতে পেরেছি তখন রুখে দাঁড়িয়েছি। কিন্তু আমি বিশ্বাস করি কখনোই মানুষকে বিশ্বাস করা ভুল হতে পারে না। অপরন্ত যে মানুষটি ঠকাচ্ছে সেই মানুষটিই কিন্তু আসলে ভুল। আমাদের সমাজে আইন ব্যবস্থাও বড় বিচিত্র বন্ধু। 11 বছর ওকালতি করছি, আর 1 মাস বাকি 11 বছরে পা দিতে। তা সত্ত্বেও বলছি, আমাদের জুডিশিয়াল সিস্টেম কিন্তু একদম সোজামাটা তা একদমই না। আমরা ভাবি এক, হয় এক। আমি নিজে উকিল হয়ে এই কথাটা বলতে কোনো দ্বিধা নেই। যাকগে, যা হওয়ার ছিল তাই হলো। আসল কথা হচ্ছে কিছুই হলো না, ঘোড়ার ডিম। কিন্তু এই যে কোর্ট থেকে বেরিয়ে এই মুরগিদের দেখা পেলাম। আমাদের দিল্লিতে কিন্তু কোর্টের ইনফ্রাস্ট্রাকচার এরকম না। হঠাৎ করে এদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। আর আকাশে কি কালো মেঘ করে এসছে, ওই যে
চলো এবার যাই। तो किस्मत में है वही होगा। জানো তো, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি উকিল হয়েছি আমার বাবা মার জোরেই। আমি কিন্তু কখনো ওকালতি বা উকিল হতে চাইনি। ভাগ্যিস হয়েছিলাম ভাগ্যক্রমে, না হলে এই যুদ্ধটা লড়তে এত ইন্ধন জোগাতে পারতাম না। আমরা তো প্রফেশনাল ফিজের বিনিময়ে উকিল পেয়েই যেতে পারি, কিন্তু আমি নিজের কেসটা নিজে যতটা ভালোভাবে বুঝবো আমার মনে হয় অন্য কেউ বুঝবে না। যদিও অনেকেই আমার পেছনে আমার ব্যাপারে অনেক কথা বলেন, কিন্তু ওই যে সব কথা কানে তুললে এই জীবনে আমি সামনের দিকে এগিয়ে চলতে পারবো না। প্রিয়া সিনেমা হলের সামনে কি জল কি জল, তার মানে বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। এই টু হুইলার্সগুলো কিন্তু সাবমার্জড হয়ে গেছে অলমোস্ট। এত বৃষ্টি পড়েছিল, আর যখন খাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে বাজ পড়ছিল। কলকাতায় আসি, কোর্টে যাই, হয় আমার লবডঙ্কা। তাই জন্যে সেই ফ্রাস্ট্রেশনে আমার মা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস। মা বুঝতেই পারছে না। মা কেমন বৃষ্টি, কেমন কোট ঘুরলো, সব কেমন লাগলো তোমার আজকে? আর কোনো কথা বেরোবে না, খালি মাথাটা টুই টুই করে নড়বে, আর পারছে না গো। কি করবো, এই যে কি ঝামেলায় আমার মা ঝামেলায় পড়েছে গো। তোমার ঝামেলা মুশকিল আসান কি করবে? আর কে করবে, আমার মেয়ে করবে। হ্যাঁ, ভগবান করবে, ভগবান। তার জন্যে মুডটা একটু খারাপ আছে, বেশি না, অল্প একটু খারাপ আছে। তো যেতে আসতে দেখেছি গড়িয়াহাটে এখানে বন ফেমে বলে একটা, বন ফেম আই গেস আই এম প্রোনাউন্সিং ইট কারেক্ট, এখানে একটা ক্যাফে আছে। তো ভাবলাম অটো করেই এলাম, তার কারণ ক্যাব পাচ্ছিলাম না। তো ভাবলাম চলো এখানেই যাই, চলো তোমাদের সাথেও শেয়ার করি। আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই এখানে আসো খুব রেগুলার, বাট আমার কাছে তো প্রথম, তাই জন্য যা কিছু প্রথম তাই স্পেশাল। যান দিদি, আপনি যান, মাকে আগে পাঠাচ্ছি, তারপর পেছন পেছন আমি যাচ্ছি। চলো, বলতে পারো এক প্রকার জেদেই কিন্তু আমি এরকম ফ্যান্সি ক্যাফেতে যাওয়া পছন্দ করি আজকাল। ছোটবেলাটা কিন্তু বেশ সংগ্রাম আর অনেকটা যুদ্ধ, অভাব অনটনের মধ্যেই কাটিয়েছি। যাকগে সেসব কথা, সময় ঘুরে দাঁড়িয়েছে। জানি না কবে জীবনের এই যুদ্ধটা শেষ হবে, যদিও বিশ্বাস করি আমি যতদিন না চিতায় উঠবো একটা না একটা যুদ্ধ লেগেই থাকবে। জীবনের অপর নামই তো যুদ্ধ। আর এই ক্যাফেটাতে পুরনো কলকাতার এত সুন্দর কিছু ছবি ছিল, পুরো পিকচারেস যাকে বলে, এত ভালো লাগছিল। আর একটা হালকা মিউজিক প্লে হচ্ছিল। আমার মা কিন্তু এরকম ক্যাফের খাবার একদম পছন্দ করে না। মায়ের কাছে ভাত ডাল চচ্চড়ি মাছের ঝোল মাংসের তরকারি এইসব প্রিয় খাবার, কিন্তু ছেলেমেয়ের পাল্লায় পড়ে এই যে ম্যাঙ্গো স্লাশ ট্রাই করতে হবে। আমার বেশ ভালোই লেগেছে, শুধু অত্যন্ত ঠান্ডা। আর জানো তো, অল্প টুকরো টুকরো আলফানসো ম্যাঙ্গো দিয়েছে। আলফানসো ম্যাঙ্গো তো খেতে খুব স্বাদ, দেখতে যতটা ভালো খেতে কিন্তু মোটামুটি। আসল ব্যাপার কি বলতো, এরকম ক্যাফেগুলো গোরমে এক্সপিরিয়েন্স, মানে শেফের নতুন কারিকর্য দিয়ে বানানো এইসব খাবার, প্রেজেন্টেশন, এগুলোই হচ্ছে 100-তে 1000 নম্বর পায়। ওই গ্যাস্ট্রোনমিক্যাল এক্সপিরিয়েন্স বলে কথা। আর এই যে আলফানসো ম্যাঙ্গোর টুকরো, ঠান্ডা হলে কি হবে, আলফানসো ম্যাঙ্গো তো সবচেয়ে দামি ম্যাঙ্গো, খেতেও সেরকম। আমার মায়ের রিয়াকশনটা যতই হেসে হেসে দিক, মায়ের দাঁতে গিয়ে কনকন করে উঠেছে। যত বয়স বাড়ছে মায়ের দাঁতগুলো আরেকটু উইক হয়ে পড়ছে। গজদন্তি বলে কথা, যতটা কেয়ার নেওয়া সম্ভব আমরা নিচ্ছি এখন, কিন্তু ওই বয়সকালে যে কেয়ারটা নেওয়ার দরকার ছিল, না নিলে পরবর্তীকালে যতই আমরা কেয়ার নিই সেটা হবে না। আর এইটা আনানো হয়েছিল ডাব ফেনি, কিন্তু নন অ্যালকোহলিক। নাইট্রোজেনের বেস ছিল নিচে, তাই জন্যে অত্যন্ত ধুয়ো উঠছিল। সেটা দেখতে দেখতেই ফেনি খেতে ভুলে গেছিলাম। কিন্তু এই ডাবের শরবতটা দারুণ ছিল, অনেক কিছু মিশ্রণ দিয়ে বানানো হয়েছিল। মাকে সেটাই বলছি, আমার মা ডাবের জলের চেয়ে এই ক্রকারি দেখতে বেশি ইন্টারেস্টেড, যার যেটাতে ইন্টারেস্ট। আর আমি যে বললাম গ্যাস্ট্রোনমিক্যাল এক্সপিরিয়েন্স, তার জন্যই খাবারের যেরকম গুরুত্ব আছে, সেরকম সার্ভ কিসে করা হচ্ছে তারও কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। যাকগে, স্টার্টারে ছিল মাটন মতিচুর উইথ স্যাফরান বাসন্তী, খেতে মোটামুটি ভালোই ছিল, একদম অন্য রকমের। লাড্ডুর শেপেও দিলেও
মাটনটাকে একদম কিমা বানিয়ে মিন্স করে ওপরে দেওয়া হয়েছে। আর এই সসটা ছিল বেসিক্যালি গেম চেঞ্জার। মাটনটা তো একটু উগ্র জিনিস, তার সাথে এই সসটা কিন্তু একদম সুন্দরভাবে ব্যালেন্স করছে। যদিও মার একদমই পছন্দ হয়নি, ছেলে মেয়ের জোড়াজুড়িতে খেতে হয়েছে। আমি সব রকম জিনিস এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, ট্রাই করতে ভালোবাসি, তাই এরকম নেচে উঠলাম। আর এই দেখো মা খাচ্ছেন আর বলছেন সো ঠিকই আছে, তোদের ভালো লাগে, আমার অত শত ভালো লাগে না। না ভালো লাগলে কি হবে বলো বন্ধু, জীবন তো একটাই, সব রকম এক্সপিরিয়েন্স করতে হবে। আমার এটাই মতধারা, তাই জন্যে ঠেলে ঠেলে মাকে নিয়ে সব কিছু এক্সপিরিয়েন্স করতে যাই। তারপর এসে গেছিলো চিকেন আলা কিফ। এইটা কার না ভালো লাগে বলো তো? যদিও মা ওরিয়েন্টাল বা কন্টিনেন্টাল খেতে একদমই ভালোবাসে না, আমি আর ভাই সব রকম খাবার খেতে ভালোবাসি। ভেতর থেকে বাটারটা একদম করে বেরোলো। আহা, এখন আবার সেই স্বাদটা মিস করছি। এরকম চিকেন আলা কিফ কলকাতায় তো সব জায়গায় আজকাল পাওয়া যায়, যদিও আগে কিন্তু এটা ট্রিঙ্কাসের স্পেশালিটি ছিল। তিনজনই ভাগাভাগি করে নিয়েছি। মায়ের রিয়াকশন আবার ওই মোটামুটি, আলু সেদ্ধ দিয়ে উনি সবটা খেয়ে নিচ্ছেন। আর শেষমেশ ছিল চেলো কাবাব। জানো তো, মাটন কাবাবটা চেলো কাবাব ডিশের একদম ফেলিয়ার ছিল। চিকেন টিক্কা বা চিকেন তন্দুরির পিসেসগুলো তাও ভালো ছিল, তাও না ভালোই ছিল, কিন্তু এই মাটন কাবাবটা আমার একদমই ভালো লাগেনি। আসলে মাটনটা তো একটু উগ্র জিনিস, মাটন কষাই হচ্ছে আমাদের প্রিয়। যদিও মনে হলো আরেকটু কুক হলে ভালো হতো, কিন্তু ওই শেফ যা দিয়েছেন তাই খেতে হবে। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ভেতরে আমরা তিনজন বৃষ্টি থেকে বাঁচতে আর মন ভালো করতে এইসব দারুণ দারুণ খাবার খেলাম। ওই অনেকটা ভালো টাইম কাটালাম। এইসব জায়গায় আসা মানেই ভালো টাইম কাটানো। আর সব শেষে নিয়েছিলাম ম্যাঙ্গো পুলোভার চিজ কেক। যদিও ছাতার মাথা পুল হলো, জায়গার জিনিস জায়গায় ছিল। এটাও আলফানসো ম্যাঙ্গো দিয়ে বানানো হয়েছে, তাই খেতে অত্যন্ত ভালো ছিল। আর আমার মায়ের তো মিষ্টি পছন্দ, তাই জন্য উনি বলেছেন সব খাবারের মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে দারুণ। যাক, মিষ্টি মুখটা তো অন্তত ভালো হয়েছে। আমরা তিনজনে মিলে অনেক গল্প করলাম, আগামী দিনে কোথায় বেড়াতে যাব, কি করব সেই সব ডিসকাস করলাম। আর তারপরে এখন বাড়ি যাব চলো, কিন্তু বেরিয়েই দেখি ঝমঝম করে আবার সেই বৃষ্টি পড়ছে। বেরিয়েছি, এখানেও বৃষ্টি, এখানেও আবার বৃষ্টি পড়ছে। এখানেই বৃষ্টি পড়ছিল, আর ভাল লাগছে না। আর এত খেয়েছি, কালকে রাতে তো আমার ভালো ঘুম হয়নি, আমার খুব বাজে ঘুম হয়েছে, পুরো ছেঁড়া ছেঁড়া ঘুম। তো তার জন্যে এখন আমার পেট ভর্তি আর পেয়েছে ঘুম, তার মধ্যে বৃষ্টি। আর যেখানে সাদার্ন অ্যাভিনিউতে তো জল জমেই, সাদার্ন অ্যাভিনিউ ইজ নোন ফর জল জমা। তো ভাইকে বলছি একটা ক্যাব বুক করে দিতে, একেবারে সোজা হোটেলে যাব, গিয়ে ঘুমাবো। আর আমার মা ওই যে পেছনে, উনি এপার থেকে ওপার ধপার করছেন। ও মা বলে না বৃষ্টি, তাই এ আবার কি কথা, তোমাকে নেব? শাড়ি পরে মা হাঁটতে পারছে না, আর আমার খুব ঘুম পাচ্ছে, আমি বিছানা চাইছি এখন, আমি বিছানায় পড়লেই অফ হয়ে যাবো। হ্যালো, গুড ইভিনিং। তখন তো বনফ্যান থেকে বেরিয়ে কি বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করলাম। ক্যাব এসে গেছিলো, তাড়াতাড়ি করে হোটেল এসেছি, ফ্রেশ হয়েছি, এত টায়ার্ড লাগছিল আমি ঘুমিয়েই পড়েছি। এখন বাজে প্রায় 9টা, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তার কারণ ভাই এসছিল, ভাই আমাদের সাথে হোটেলে এসছিল, আধ ঘন্টা মতো আমাদের সাথে গল্পও করেছে, আমরা ততক্ষণে ফ্রেশ ট্রেশ হয়েছি। ও গেছিল গড়িয়া, তার কারণ ডিনারের বন্দোবস্ত করতে। আমি আর ভাই তো দুজনেই জন্মেছি আর বড় হয়ে উঠেছি গড়িয়াতে। তো অ্যান্ড্রুজ কলেজের ওখানেই, টেকনিক্যালি গড়িয়াও না, বৈষ্ণবঘাটাতে, যাত্রাগুরু সংঘের পাশেই একজন আছেন। আগে উনি রাস্তায় ঠেলা লাগিয়ে বিক্রি করতেন চাউমিন, এখন একটা ছোট্ট দোকান হয়েছে গলির ভেতরে, যাত্রাগুরু সংঘের একদম পাশেই আর অ্যান্ড্রুজ কলেজের মাঝেই, এই দুটো ল্যান্ডমার্ক হচ্ছে, এর মাঝেই একটা গলিতে রাজুদার চাউ খুব পপুলার। ওনার চাউমিন খেয়ে আমরা বড় হয়েছি। তখন আমার মা এত ভালো চাউ রান্না করতো না গো বন্ধুরা, এইসব ভালো ভালো রান্না এসব দিল্লি গিয়ে হয়েছে। তখন আমি, মা, ভাই তিনজনই রাজুদার চাউ খেতে বসতাম। তো একটু নস্টালজিয়া হিট হচ্ছিল। জীবনে যতবারই এই কাজে আমাকে যে জায়গায় সকালে গেছিলাম ওখানে যেতে হয়, তখন খুব নস্টালজিক হয়ে পড়ি স্বাভাবিকভাবে। আমরা তো মানুষ,
আমরা স্মৃতিচারণ করতে ভালোবাসি, স্মৃতির মধ্যে বাঁচতে ভালোবাসি, সে দুঃখের স্মৃতি হোক আর খুশির স্মৃতি হোক। আর আশাবাদী মানুষরা না, যেটা আমি আশাবাদী, আমরা শত চেষ্টা করেও ভালো স্মৃতিটাকেই আওড়াতে চাই। তো তার জন্যেই ভাই বললো যে যাই আমি রাজুদার চাউ নিয়ে আসি। তো চাউ আনতে গেল, যদিও এখন এসে বললো যে বৃষ্টি পড়ছে না, তাই না ভাই? কিন্তু ওখানে একটা চপের দোকান আছে, খুব পপুলার। তো বৃষ্টি পড়ছিল যেহেতু, বিকেলবেলায় সন্ধ্যাবেলাতেই সব চপ শেষ হয়ে গেছে, নাহলে ও চপও নিয়ে আসতো। ওই চপ, ওই দোকানের ভেজিটেবল চপ, ও হো হো, দারুণ দারুণ। ওই রকম ভেজিটেবল চপ আমি আর কোথাও খাইনি। তো এক ঘুম দিয়ে মুখটা একটু ফ্রেশ লাগছে, যদিও বৃষ্টির জল গায়ে পায়ে পড়েছে, তো পুরো চাবাচ্ছে কোমর থেকে। আর অম্বাবচীর জন্য শ্যাম্পু করতে পারছি না, সেই যে রোববার শ্যাম্পু করেছিলাম। এখন দেখি অম্বাবচী কালকে ছাড়বে, হয় কালকে রাতে করব, নাহলে পরশু শনিবার দিন সকালে করব, দেখা যাক কখন করি। কিন্তু এই বৃষ্টির জল মাথায় তো পড়েইছে, গায়েও পড়েছে, কিরকম মনে হচ্ছে বোল হরি বোল করছি আমার বডিটা। মাও লটকে আছে, ভাইও কিছু করার নেই, কাজের মধ্যে দুই, ওই হয় বাইরে বাইরে ঘুরি, নালে বাড়িতে এসে লটকে পড়ি। গড়িয়ার চপ নি তো কি হয়েছে, লক্ষ্মী কাকিমা, উনি গড়িয়াহাট না ঠাকুরিয়াতে বসেন, ওনার চপ আছে। আগের বাড়ি মা বলেছিল ভাইকে, কি গো খোলো খোলো দেখি খাই, খাবো না, ঘরের অবস্থা অত্যন্ত খারাপ। বাবুকে দেবে পরে, আগে আমায় দাও। এটা চিকেন পকোড়া, এই যে এটুকু এটুকু সাইজের চিকেন পকোড়া। ওমা খেয়ে বলো তো কেমন। ওই দেখো, লেবু পাতা দাও আমা। আমার মার কোনো পাতা থাকলেই বলবে কারি পাতা, এখানে কিন্তু লেবু পাতা দিয়ে বানানো হয়েছে। আর এই যেটা হচ্ছে লক্ষ্মী কাকিমার মাংসের চর্বির বড়া। ভাই আগের বার খেয়েছিল, তখনই ওকে বলেছিলাম যে পরের বার আমার জন্য আনিস। তো বর্ষার দিনে এর চেয়ে ভালো খাবার আর হয় নাকি, খেয়ে দেখা যাক কিরকম। ঝাল ঝাল বানিয়েছে, দারুণ দারুণ, পুরো জমে গেছে বর্ষা। এই যে ঘড়িতে বাজে এখন প্রায় 11টা 10:53, আর এইখানে আমাদের ডিনার টেবিল সেজে উঠছে। এখানে লেখা বিরিয়ানি স্পেশাল, কিন্তু না না, বিরিয়ানি নেই, রাজুদার চাউ আছে, আমাদের বড় হয়ে ওঠার পাড়ার চাউমিন। আর এখানে উনি এই যেরকম লাল সস আর চিলি সস দেয়, আমার চিলি সসটাই প্রিয়, লাল সসটা একদমই আমার ভালো লাগে না খেতে। তো তিনজনের জন্য হাফ হাফ প্লেট আছে। আর গড়িয়ার 45 বাস স্ট্যান্ডের ওইখানের এই চিকেন চাপ আমার ভাইয়ের খুব প্রিয়, রুমালি রুটি দিয়ে খায় ও। এই চিকেন চাপটাও খেয়ে বড় হয়েছে, আমার চিকেন চাপ একদমই পছন্দের না। তো চলো আমি মা এই নুডলস খুলি। ও মা খোলো, নাও, খাবে না? আমার মায়ের যে কি হয়েছে মাই জানে, মায়ের মাথাটা একটু মনে হয় স্লো হয়ে গেছে। কি গো মা, কথা কথা বলছো না, গুনু পাচ্ছে নাকি? এই যে চাউমিন দারুণ হয় গো খেতে, দারুণ, সবটা প্লেটে নিয়ে আস্তে আস্তে খাবো। চলো তাহলে, দারুণ ডিনার ছিল, একদম পেপার্ড উইথ নস্টালজিয়া। আর রাজুদার চাউটা বানানো একদম তোফা তোফা, খুব ভালো হয়। আসলে কি বলতো, দ্য ট্রিক ইজ তাওয়াতে বানান তো উনি, তাই জন্য খেতেও ভালো হয়। আমি যদিও অনেক পরের বয়স থেকে খেয়েছি, মানে কলেজে যাওয়ার পর থেকে খেয়েছি, ভাই তো ক্লাস 10 থেকেই খুঁজে বার করেছে রাজুদাকে। রাজুদা তখন অন্য একজনের দোকানে কর্মচারী ছিলেন, পরবর্তীকালে নিজের দোকান করেছেন, এখন তো নিজের দোকান থেকেই চালান। তো ওনার বাবা নাকি আরও ভালো চাউ বানাতেন। যাকগে, বিকেলবেলা এত খেয়েছি, এখন চাও খেয়ে পুরো একেবারে কুমড়ো পটাশ হয়ে গেছি। চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি, এবার একটু আরাম করব, তারপরে ঘুম দেব। সন্ধেবেলা যেহেতু ঘুমিয়েছি, চট করে এখন ঘুম আসবে না, ওই 1-2 ঘন্টায় ঘুম এসেই যাবে, ঘুমোতে ঘুমোতে সেই একটা, তিনজনে মিলে অনেকটা আড্ডা দেব, এই আর কি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, শারীরিক এবং মানসিকভাবে খুব ভালো খেয়াল আর যত্ন নিও নিজের শরীর আর মনের দুটোরই। আর আজকে যা বৃষ্টি হলো, বাবা রে বাবা, আমি তো বৃষ্টি একদম পছন্দ করি না, মনে হলো কলকাতা শহরটা পুরো একেবারে ডুবে গেছে। আর রাস্তা দিয়ে আসতে তো দেখলামই, তারপরে রিল স্ক্রোল করছিলাম, সবখানে এরকম বৃষ্টি হয়েছে, চাঁদনি চক, হগ মার্কেটের ওখানে জল। মানে আমার বর্ষাকাল আমার একদম ভালো লাগে না, বৃষ্টি জিনিসটা হওয়া ভালো, কিন্তু এই যে জল দাঁড়িয়ে যায় না, আমার একদম ভালো লাগে না। যাকগে, সব কিছুই মানিয়ে নিতে হবে, এর নামই জীবন। চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।